নমস্কার, রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পনির পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করব। পনির পোলাও বানানোর জন্য আমার লাগবে 150 গ্রাম পনির, 200 গ্রাম বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজ কুচি, টক দই, পেঁয়াজ ভাজা, আদা রসুন বাটা, গোটা জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা। প্রথমে আমি এখানে আধা কাপ দই নিয়েছি, তারপর দইয়ের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, গরম মশলা 1 চামচ, বিরিয়ানি মশলা 1 চামচ, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, তারপর দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে 3 চামচ ঘি দিলাম। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেছে, এবার গোটা জিরে দিয়ে দিলাম। দু সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নেব। তারপর টমেটো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ, নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরগুলো। সাত 8 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ চিনি। তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দেব। দুই চামচ ঘি দেব। তিনশো মিলি জল দেব। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিট। ঢেকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ভালো করে চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা কয়েকটা ছড়িয়ে দিলাম। মাঝে একবার আমি
ঢাকাটা তুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার পনির পোলাও। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল।